আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম। আপনি এই মুহূর্তে দেখছেন ছোট খামার এগ্রো প্রজেক্টের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আজকে আপনাদের সামনে রিভিউ করব আমাদের ইনকিউবেটর নিয়ে। দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গায় 4 পিস ইনকিউবেটর আছে। এই পাশে হলো 50 থেকে 70 ডিমের ইনকিউবেটর এবং এই পাশে 80 থেকে 100 ডিমের ইনকিউবেটর। তো এই ইনকিউবেটরটি আজকে রিভিউ করব। দেখতে পাচ্ছেন এই জায়গায় একটি W3001 মডেলের কন্ট্রোলার দেওয়া আছে। দেখেন XH W3001 মডেলের কন্ট্রোলার, উন্নত মানের একটি কন্ট্রোলার। এবং এই পাশে ডিসি লাইন করে দেওয়া আছে, ডিসি থেকে চলবে। কারেন্ট চলে গেলে অটোমেটিক ব্যাটারি থেকে চলবে। তো এটা দেখতে পাচ্ছেন যে এখন চেক চলতেছে, দেখেন এই জায়গায় চেক চলতেছে। আর এই পাশে হলো বিদ্যুতের লাইনটি। তো এটা এখন আমরা দেখব ভেতরে কিরকম। আসলে এটা চেক চলতেছে, চেক করে বিস্তারিত দেখে তারপরে কাস্টমারকে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে। দেখুন এটা সারা রাত চেক চলছে, কিভাবে কিভাবে এটা কাজ করে, কিরকম কাজ করে গড় হিসাবে আমরা ক্যালিব্রেশন করে তাপমাত্রা গুলো আমরা সেট করে দিই। এছাড়াও দেখতে পাচ্ছেন নিচে আরেকটি ইনকিউবেটর এবং এই পাশে আরো 2টি ইনকিউবেটর এই জায়গায় রাখা আছে। তো এটা কি করতে হবে? তো আমাদের কাছ থেকে যারা ইনকিউবেটর নেন, তারা আপনারা কি করবেন ইনকিউবেটর গুলো নিয়ে? আমাদের ইনকিউবেটর গুলো দেখেন একেবারে ফুল সেট করে দেওয়া আছে। এই জায়গায় আপনাদের কোনো সেটিংস বা কোনো কিছু পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। তো আলোচনা সাপেক্ষে বা আমাদের সাথে পরামর্শ করে যদি কোনো সেটিংস প্রয়োজন হয় সেটা আমরা বলে দিই, গরমকাল বা শীতকাল যখন হোক আমরা এটা বলে দিই কখন কি করতে হবে। আমাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই জায়গায় সব সময় বিস্তারিত আপনাদের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এটা একটু খুলে রাখি। দেখতে পাচ্ছেন একটি কুলিং ফ্যান সব সময় তাপমাত্রা ছড়াবে এবং ব্যাটারি থেকে চলার জন্য 2টি ডিসি লাইট দেওয়া হয়েছে হাই পাওয়ারের, এবং একটি, যেহেতু এখন গরমকাল সেই কারণে 25 ওয়াটের লাইট দেওয়া হয়েছে। দেখেন 80 থেকে 100 ডিমের ইনকিউবেটরে মাত্র 25 ওয়াট লাইট দেওয়া হয়েছে। তাহলে বিদ্যুৎ খরচ অনেক কম আসবে, অনেকটাই কম আসবে। দেখেন এই জায়গায় অনেকগুলো মিটার দেওয়া হয়েছে, আসলে এগুলো দেওয়া হবে না, এগুলো পরীক্ষামূলক রাখা হয়েছে, আমরা চেক করতেছি। তো এই পাশে আপনারা নিচে কোন একটা কাপড় জাতীয় কিছু বিছিয়ে দিবেন। আপনারা গামছা কাপড় বা সুতি কাপড় নিচে বিছিয়ে দিবেন। এই দিক দিয়ে কাপড় বিছিয়ে দিবেন। কাপড় বিছিয়ে দেওয়ার পরে আপনারা ডিম সারি সারি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে ডিমের গায়ে চিহ্ন করে নিবেন আগেই। তার কারণ ডিমটা 24 ঘন্টায় 5 থেকে 6 বার হাত দিয়ে নাড়াইতে হয়, সর্বনিম্ন 4 বার ডিম হাত দিয়ে নাড়াই দিতে হয়। এবং এই পাশে দেখতে পাচ্ছেন একটি সেন্সর, এটি আর্দ্রতার সেন্সর। এটি যে কোনো এক পাশে এইভাবে ফ্রি জায়গায় এটি রেখে দিবেন, তাহলেই হয়ে যাবে। এটা 24 ঘন্টায় 5 থেকে 7 বার ডিমগুলো হাত দিয়ে নাড়িয়ে দিতে হবে। আপনাদের প্রয়োজন মতো সময়, যখন আপনারা সময় পান তখন আপনারা ডিমগুলো হাত দিয়ে নাড়িয়ে দিবেন। দিনে কম সময় পাইলে রাত্রে বেশি নাড়িয়ে দিবেন, রাত্রে যদি কম সময় পান সেক্ষেত্রে দিনে একটু বেশি নাড়িয়ে দিবেন ডিমগুলো হাত দিয়ে। এভাবে নাড়িয়ে দিবেন, এক পিঠ আছে ডিমটা, আরেক পিঠ উল্টে দিবেন। যেরকম ডিমটা এরকম আছে, আপনারা এরকম নাড়িয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন সতর্কতা, যেটা আমরা বলে থাকি, এই স্টিলের সেন্সর ভিতরে কি হইতেছে না হইতেছে সব এই স্টিলের সেন্সরটা পর্যবেক্ষণ করে। এই সেন্সরটা যেন এইভাবে না থাকে বা এটা যেন বাহিরে না থাকে, এটা খেয়াল রাখবেন। এটা এরকম ফ্রি জায়গায় সব সময় থাকবে, এটা খেয়াল রাখবেন। আর ডিম বসিয়ে দেওয়ার পরে আপনাদের আর্দ্রতা রাখতে হবে 55 থেকে 65%। দেখতে পাচ্ছেন এই জায়গায় এই যে বড় করে যে লেখাটা, এটা আর্দ্রতা 71% আছে। ইনকিউবেটর চালানোর পরে ডিম দেওয়ার পরে আপনারা আর্দ্রতাটা বুঝতে পারবেন যে কতটুকু আর্দ্রতা আছে। যদি 55 থেকে 65%-এর ভিতরে থাকে তাহলে আপনাদের কোনো কিছু করার প্রয়োজন নাই। যদি 65%-এর উপরে থাকে, মানে 70% বা 75% থাকে, সেই ক্ষেত্রে আপনারা স্বাভাবিক অবস্থায় থাকলে ভেতরে লাইটের নিচে একটা ছোট পাত্রে বালু বা মুড়ি দিয়ে দিবেন। তারপরে যদি আর্দ্রতা যদি না কমে সেই ক্ষেত্রে এই যে উপরে যে একটা যে ছিদ্র দেওয়া হয়েছে এই ছিদ্রটা আপনারা খুলে দিবেন, তাহলে আর্দ্রতাটা দ্রুত কমে যাবে। তারপরে এখন প্রশ্ন যে যদি 55%-এর নিচে আর্দ্রতা থাকে তাহলে আমরা কি করব? 55%-এর নিচে আর্দ্রতা থাকলে এই যে যে নিচ বরাবর লাইটের নিচে এই বরাবর একটা ছোট চায়ের কাপে বা ছোট একটা পাত্রের মধ্যে পানি দিয়ে দিবেন, তাহলেই আর্দ্রতা দ্রুত বেড়ে যাবে। তারপরে আরেকটি বিষয়,
ডিম কতদিন নাড়ে দিতে হবে হাত দিয়ে? তো দেশি মুরগির ডিম ফুটে 21 দিন, হাঁসের ডিম ফুটে 28 দিনে, টার্কি তিতিরির ডিম ফুটে 28 দিনে, চীনা হাঁস, রাজহাঁস ইত্যাদি ডিম ফুটে 36 দিনে, এবং কোয়েল পাখির ডিম ফুটে 18 দিনে। তো একদিন থেকে ডিম ফুটার 3 দিন আগ পর্যন্ত আপনাদের আর্দ্রতা রাখতে হবে 55 থেকে 65% ভেতরে, এবং ডিম এক থেকে বাচ্চা ফোটার 3 দিন আগ পর্যন্ত ডিমগুলো হাত দিয়ে নাড়িয়ে দিতে হবে। লাস্ট 3 দিন আপনারা কি করবেন? লাস্ট 3 দিন ডিম হাত দিয়ে নাড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে হলো আর্দ্রতা। লাস্ট 3 দিন আর্দ্রতা কি করব? মুরগির ডিমের ক্ষেত্রে আপনারা আর্দ্রতা লাস্ট 3 দিন আর্দ্রতা রাখবেন 70 থেকে 75%, এবং হাঁসের ডিমের ক্ষেত্রে, হাঁস, চীনা হাঁস, রাজহাঁস এগুলোর ক্ষেত্রে, হাঁস টার্কি তিতিরি ডিমের ক্ষেত্রে আপনারা আর্দ্রতা রাখবেন 80 থেকে 85%। আর রাজহাঁস বা চীনা হাঁস ইত্যাদি ডিমের জন্য আপনারা রাখবেন 80 থেকে 90%-এর ভিতরে, 85 থেকে 90%-এর ভিতরে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনারা অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। আর কুয়েল পাখির ডিমের ক্ষেত্রে আর্দ্রতা রাখবেন 55 থেকে 65%। আর্দ্রতা কম থাকলে কোনো প্রবলেম নাই। আর লাস্ট 3 দিন আর্দ্রতা রাখবেন 70%, 65 থেকে 70%-এর ভিতরে আর্দ্রতা রাখবেন, তাহলে আপনারা অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। আর এখন প্রশ্ন হলো, যদি কারেন্ট যদি চলে যায় সেক্ষেত্রে কি হবে? যারা আপনারা এসি ইনকিউবেটর নেন, মানে কারেন্ট থেকে চলবে, তো এই ইনকিউবেটর যদি আপনারা যদি ব্যাটারি যদি না লাগান, দেখেন ব্যাটারি লাইনটা করে দিচ্ছে, তারপর যদি আপনারা যদি না লাগান সেক্ষেত্রে গরমকালে 5 থেকে 7 ঘন্টা ডিমের কোনো প্রবলেম হবে না, শীতকালে 3 থেকে 4 ঘন্টা কোনো প্রবলেম হবে না। ককশিট বক্স এমনিতে তাপ পদার্থ, এটি কোনো প্রবলেম হবে না। আর 5-7 ঘন্টার উপরে যদি বিদ্যুৎ যদি না থাকে সেই ক্ষেত্রে এই যে ব্যাটারি লাইন করে দেওয়া আছে আপনাদের 12 ভোল্টের ব্যাটারিতে ক্লিপ 2টা লাগিয়ে দিবেন, তাহলেই অটোমেটিক ব্যাটারি থেকে চলা শুরু হবে। তো এই ছিল আমাদের ইনকিউবেটর রিভিউ, এবং ইনকিউবেটর গুলোর সাথে একটি করে গাইড বই ফ্রি দেওয়া হয়। এই যে দেখুন আপনারা, ইনকিউবেটর পরিচালনা গাইডলাইন এবং বাচ্চা ব্রুডিং ভিটামিন মেডিসিন সকল তথ্য সহ একটি গাইড বই আপনাদের সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে। আমাদের যদি আপনারা যদি কল করে বা কোনো সময় যদি ইমার্জেন্সি টাইমে যদি নাও পান, সেই ক্ষেত্রে আপনারা এই গাইড বইটি থেকে সকল তথ্য জেনে নিতে পারবেন যে কিভাবে ইনকিউবেটরটি পরিচালনা করবেন, কিভাবে কি করবেন। অনেক সময় দেখা যায় যে আপনারা যারা বিশেষ করে প্রবাস থেকে ইনকিউবেটর গুলো অর্ডার করেন, সেই ক্ষেত্রে আমাদের সাথে কথা বলেন, অনেক সময় হয়তো মনে নাও থাকতে পারে, দেশের বাড়ির ঠিকানা ইনকিউবেটর গুলো পাঠিয়ে দেন, এবং বিস্তারিত না বোঝানোর কারণে হয়তো হ্যাচিং রেট খারাপ আসে। সেই কারণে একটা গাইড বই দিয়ে দেই, যে ইনকিউবেটরটি নিক সে যেন পড়ে বিস্তারিত যেন বুঝতে পারে, এবং আমাদের যদি কোনো সময় কল করে বা মেসেজ দিয়ে যদি না পায় সেই ক্ষেত্রে এই গাইড বইটি থেকে যেন সে ইমার্জেন্সি টাইমে বিস্তারিত বুঝে নিতে পারে এটি কিভাবে পরিচালনা করবে। তো এটাই ছিল আমাদের এই 80 থেকে 100 ডিমের ইনকিউবেটরটির রিভিউ। তো যদি আপনাদের ইনকিউবেটর গুলো ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের সকল প্রান্তে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি। আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন, শর্ত প্রযোজ্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।